যাই হোক, আমরা একটু পরিবর্তন করছি। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি নজরুল ইসলাম সেক্রেটারি। আমরা তাকে ওয়েলকাম, স্বাগত বক্তব্য রাখার জন্য ওয়েলকাম স্পিচ মোহাম্মদ নজরুল ইসলাম সেক্রেটারি বাসাস, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা একটা করতালি দিয়ে স্বাগত জানাই। সবাইকে আসসালামু আলাইকুম। সেন্সিদাচি কন্নিচিওয়া। সুপ্রিয় ছাত্রবৃন্দ এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে বাসাস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বাসাস আসলে কেন গঠন করা হয়েছে সেই জিনিসগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা যারা বাংলাদেশ থেকে জাপানে যাওয়ার জন্য চেষ্টা করি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে চেষ্টা করে থাকি এবং আমাদের অনেকগুলো তথ্য এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জাপান এবং বাংলাদেশ নিয়ে। আমরা জাপানে যাওয়ার পরে আমাদের যে বিষয়গুলো প্রথমত আমাদের সমস্যা ক্রিয়েট হয় সেটা হলো, আমরা জাপান যাওয়ার পরে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, ইন্স্যুরেন্স করতে হয়, আমাদের পার্ট টাইম খুঁজতে হয় এবং পাশাপাশি আমাদের স্কুলের সাথে কমিউনিকেশনের যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদের কন্টিনিউ করতে হয়। আমরা সেগুলো কন্টিনিউ করার জন্য আমাদের সেই স্কিল যেটা অর্থাৎ N4 লেভেলটা আমরা নিয়ে যেতে পারছি না এখন পর্যন্ত। আমরা যদি সেটা নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য আরও সহজ হতো। সর্বোপরি বাসাস কখন গঠন হয় এবং কিভাবে গঠন হয়। বাসাস আমরা যখন গঠন করা শুরু করি তখন আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের প্রথম বাসাসের মিটিং হয়। তখন পর্যন্ত আমাদের বাসাসের নামকরণ হয়নি। এপ্রিল মাসের 27 তারিখ আমরা একটি নির্বাচনের মাধ্যমে বাসাসকে গঠন করি। এই বাসাসের মধ্যে এখন আমাদের 135টি প্রতিষ্ঠান একসাথে কাজ করছি এবং 42 জন আমাদের এক্সিকিউটিভ মেম্বার এবং কমিটি মেম্বার সহ আমরা কাজ করছি। বাসাস আপনাদের কি উপকারে আসবে? বাসাস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে স্টুডেন্টদের জন্য কাজ করা হচ্ছে এবং জাপানে বসবাসকারী সকল ছাত্র এবং যারা জব ভিসা নিয়ে আছেন তাদের জন্য আমরা কাজ করছি। আমরা 24 আওয়ার সাপোর্ট দিচ্ছি। জাপানের যে কোনো প্রান্তে আমাদেরকে বাসাসের হেল্প ডেস্কে নক করলে আমাদের পাচ্ছেন। এবং পাশাপাশি আমরা বাসাস একটি নতুন প্রোগ্রাম শুরু করেছি। আপনারা অনেকেই বর্তমানে জানেন জাপানের নতুন সরকার আমাদের কিছু নতুন নিয়ম কানুন যেগুলো ছিল সেগুলোর বিষয়ে একটু হার্ড হয়েছে এবং একটু কঠিনভাবে দেখছে। এখন আমাদের করণীয় কি? আমরা আসলে বাসাস থেকে এমন একটা অভিজ্ঞতা দিচ্ছি, প্রতিটা স্কুলে প্রত্যেকটা এজেন্সিতে আমরা বাসাস থেকে ভিডিও, অডিও এবং লাইভ সেখানে জাপানের ম্যানার, কালচার এবং গমির বুন বেছে অর্থাৎ ময়লার 4টা ধরন আছে, 4টা ধরন কিভাবে করতে হবে, জাপানিদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে সেখানকার রুলসগুলো মেনটেন করতে হবে, এই বিষয় নিয়ে আমরা কাজ করে আসছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা বাসাস 8 মাসের মধ্যে আমরা এত বড় একটা প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজিত করতে পেরেছি। এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের বাসাস মেম্বার যারা আছে সর্বোপরি কাজ করে যাচ্ছে এবং বাসাসকে আরও কিভাবে সংগঠিত করা যায় এভাবে কাজ করা যাচ্ছে। জাপান যাওয়ার পরে আমরা যেই সমস্যাগুলোর সম্মুখীন হই, প্রথমত আমাদের ল্যাঙ্গুয়েজ না থাকার কারণে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করা বা জব পাওয়ার ক্ষেত্রে যেই সমস্যাগুলো হচ্ছে, আপনারা যেখানেই যান, যেই প্রিফেকচারেই যান, আমাদের বাসাসের হেল্প ডেস্কে অনলি ফর একটা মেসেজ দিবেন। আমরা সেই মেসেজের মাধ্যমে আমাদের সদস্য আপনাদের সাথে সাথে ওখানে নক করবে। আপনারা আরও অবগত আছেন যে আমরা এপ্রিলে মাসে 2টো সেমিনার করেছি জাপানে। আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেব দাউদ আলী স্যার আমাদেরকে যথাযথভাবে সাহায্য করছে এবং তার প্রেরণায় এবং তার সহযোগিতায় আমরা বিভিন্ন স্কুলে নতুন করে যাওয়া শুরু করতে পেরেছি। যেই স্কুলগুলো আমাদেরকে আগে অনেকভাবে না করার চেষ্টা করতো, দাউদ আলী স্যারের সহযোগিতায় আমরা নতুন নতুন অনেক স্কুল পেয়েছি। আরও খুশি হবেন যে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট নেওয়ার পরিমাণ গত সেশনের চাইতে এখন অনেক বেড়ে গেছে। গত সেশনে আমাদের প্রায় 4000 স্টুডেন্ট ছিল, এই আগামী এপ্রিলের সেশনে প্রায় 13,000-এ যা দাঁড়িয়েছে। অবশ্যই এটা আমাদের সবার উদ্যোগে হচ্ছে, সবার পরিকল্পনা মাফিক হচ্ছে। আমরা বিশেষভাবে বাসাসের পক্ষ থেকে দাউদ আলী স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বসময় আমাদের পাশে থাকার জন্য আবেদন করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বাসাস যাতে এগিয়ে যায়। আর আপনাদের সবার প্রতি, স্টুডেন্টের প্রতি সবার একটু বিনীত আবেদন, আমরা যারা জাপান যাওয়ার চেষ্টা করছি আমরা এখান থেকে N4টা করে যাই
আমাদের জন্য অনেক সহজ হবে। ধন্যবাদ।